দর্শক, হুমায়ুন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ। এই ১৪তম মৃত্যুবার্ষিকীকে ঘিরে নানা আয়োজন করা হয়েছে গাজীপুরের নুহাশপল্লীতে। ভক্ত অনুরাগীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে নুহাশপল্লীর আঙিনা। সেখানে আছেন আমাদের সহকর্মী হুসাইন আলী বাবু। কথা বলবো বাবুর সঙ্গে এবং বাবুর সঙ্গে কথা বলে যেটি জানার চেষ্টা করব। বাবু, নুহাশপল্লী হুমায়ুন আহমেদের হৃদয়ের খুব কাছের একটি জায়গা, খুব শখের একটি জায়গা। সেখানে কি ধরনের আয়োজন দেখতে পাচ্ছেন, কি ধরনের পরিবেশ দেখতে পাচ্ছেন, কারা এসছে সেখানে, তাদের সঙ্গে কথা হয়েছে কিনা, তারা কি ধরনের স্মৃতিচারণা করছেন? ফারদিন, সকাল থেকেই গাজীপুরের যে নুহাশপল্লীর যে হুমায়ুন আহমেদের যে কবরস্থান, সেই কবরের পাশেই কিন্তু আসলে কোরআন তেলাওয়াত হয়েছে। তারপর আসলে হুমায়ুন আহমেদের যে স্ত্রী মেহের আফরোজ শাওন, তিনি এসে আর কি ফুলের শ্রদ্ধা জানিয়েছেন। এখানে ফুলের শ্রদ্ধা জানানোর পর আসলে মোনাজাত করেছেন। এই মোনাজাত সহ আসলে আজকে সারাদিন ব্যাপী কিন্তু এই নুহাশপল্লীতে নানা আয়োজন রয়েছে। এছাড়াও কিন্তু যে পাশে যে মাদ্রাসা এবং স্কুলের যারা ছাত্ররা রয়েছেন, তারা আসলে এখানে এসে হুমায়ুন যারা ভক্ত রয়েছেন তারাও কিন্তু এখানে এসেছেন। তারা এসে আসলে হুমায়ুন আহমেদের কবরে ফুলের শ্রদ্ধা জানিয়েছেন। এবং এই যে নুহাশপল্লীতে যে হুমায়ুন ভক্তরা, মিশু, তারপরে যে হুমায়ুন যারা রয়েছেন তারা কিন্তু হিমু যারা রয়েছেন তারা কিন্তু নুহাশপল্লীতে এসে যে হুমায়ুন আহমেদের যে বিভিন্ন কার্যকলাপ এবং যে ফুলের গাছ এবং চারা যে রোপণ করেছেন, ঔষধি এবং ফলদি চারাগুলো রয়েছেন, সেগুলো তারা দেখছেন। এছাড়াও কিন্তু দুপুরে এখানে কিন্তু বনভোজন রয়েছে। আসলে এই যে খাওয়ার যে আয়োজন, সেই খাওয়ার আয়োজনে কিন্তু এই এলাকার যে মাদ্রাসার এতিমখানাগুলো রয়েছে, সেই এতিমখানা মাদ্রাসার ছাত্রদের খাওয়ার কিন্তু এখানে আয়োজন রয়েছে। এছাড়াও কিন্তু আসলে এই যে নুহাশপল্লীকে ঘিরে আসলে দেশের বিভিন্ন ঢাকা এবং সিলেট, রাজশাহী, খুলনা বিভিন্ন এলাকা থেকে আসলে হুমায়ুন ভক্তরা এখানে এসেছেন। এসে হুমায়ুনের কবরে ফুলের শ্রদ্ধা দিয়ে আসলে তাকে স্মরণ করেছেন। এবং তিনি বলছেন, তারা যারা ভক্ত তারা বলছেন যে আসলে হুমায়ুন মরে যাওয়ার আজকে 14 বছর আছে। 14 বছর আগে এই নুহাশপল্লীতে কিন্তু আসলে হুমায়ুনের গল্প, নাটক, সিনেমা নানান কিছু হয়েছে। কিন্তু হুমায়ুন আহমেদ মারা যাওয়ার পরে এরপরে কিন্তু আর এই নুহাশপল্লীতে কোনো ধরনের নাটক, সিনেমা অথবা কোনো ধরনের গল্প এবং হুমায়ুন আহমেদের কোনো বই কিন্তু এই জায়গায় লেখা হয়নি। এই ছিল আমার কাছে নুহাশপল্লী থেকে হুমায়ুন আহমেদের 14তম প্রয়াণ দিবসের সর্বশেষ। নুহাশপল্লীর সেই সারাদিনব্যাপী যে আয়োজন সে সম্পর্কে আমাদের জানাচ্ছিলেন। আপনাকে ধন্যবাদ।